আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে যাব প্রাকৃতিক একটি পরিবেশের রেস্টুরেন্ট যার নাম মাটিঘর। এখানে আপনারা গ্রাম বাংলার ঐতিহ্যপূর্ণ খাবার-দাবার এবং তার পরিবেশনায় গ্রাম বাংলার একটা ঐতিহ্য রয়েছে। যেহেতু নামটা মাটির ঘর, রেস্টুরেন্টটাও মাটির ঘর দিয়েই তৈরি। এখানে আপনি বিভিন্ন ধরনের ভাত, ভর্তা এবং গ্রামীণ পরিবেশে যে খাবারগুলো থাকে পাট শাকের বড়া, আমডাল এই ধরনের খাবারগুলো পাবেন। আমরা নিয়েছিলাম আউশ ধানের ভাত, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, আমডাল, হাঁস ভুনা, আলু ভর্তা এবং লইট্টা মাছের চচ্চড়ি। তার সাথে পাট শাকের বড়া, ইলিশ মাছের ফুলুরি এগুলো তো ছিলই। তাছাড়া প্রতিটা খাবারের স্বাদও ছিল মনে হয় গ্রামে যেভাবে গেলে আমরা মায়ের হাতের রান্না আশা করি সেরকম খাবার। এবং তারা মাটির একটা পাত্রে পানি পরিবেশন করে, যে পানিটা খেলে আপনার কাছে ফ্রিজের পানির একটা স্বাদ পাবেন। এই পরিবেশটা আপনি এত সুন্দর যে আপনি সারাদিনও পার করতে পারবেন এই পরিবেশে। তাছাড়া জায়গা বড় হয়, আপনাদের কার এবং বাইক পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। বসার জায়গাও তারা বিভিন্নভাবে ছোট ছোট করে ভাগ করে দিয়েছে। আপনারা বাহিরেও বসতে পারেন, ভিতরেও বসতে পারেন এবং তাদের কিচেনটা ওপেন কিচেন। আপনারা সব দেখতে পারতেছেন তারা কী রান্না করতেছে বা আপনাদের কীভাবে পরিবেশন করতেছে। তাছাড়া আশেপাশের যে বিভিন্ন জায়গা রয়েছে যেখানে আপনারা হাত ধোয়ার জন্য বা এভাবে ঘোরাফেরা করতে পারে, সময় অতিবাহিত করতে পারেন। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওদের জন্য এটা আসলে একটা অনেক আনন্দের জায়গা হবে, কারণ ওরা বিভিন্ন ধরনের দোলনা, হ্যামক এই ব্যবস্থা করে রেখেছে যে আপনি বিকালে এসেও জাস্ট যদি ওদের ভাত ভর্তা নাও খেতে চান, তাও শুধুমাত্র ওদের লাচ্ছি, আইসক্রিম, দই এগুলা খেয়ে ওইখানে সময় স্পেন্ড করতে পারেন। তাছাড়া ওদের মাস্ট হ্যাভের মধ্যে নারিকেল দুধের যে আইসক্রিমটা একটা বানায়, ওটার একটা সেই স্বাদের রয়েছে। আচ্ছাড়া দইও রয়েছে, দই আর লাচ্ছি রয়েছে, যেটা আমরা দেরি করে যাওয়ার জন্য শেষ হয়ে গিয়েছিল। তো আজকে এই পর্যন্তই। আর ওয়াশরুমের কথা তো আসলে বলাই হলো না। ওয়াশরুমে ওদের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এবং ওরা এটা